দুপুরের খাবার প্রতি প্লেট 50 টাকা 50 টাকা 50 টাকা। গরম গরম খাবার খাইয়া যান। মা চলো হেন বই খাইলো, এটা খাবারের দোকান করে কইলা। চাচা প্রতি প্লেট চোচো করতেছে, আর তুই কেস বাসায় গিয়ে খামু, এখানে খামু। চাচা ভাইয়া মানুষ তো একটু কমই বুঝে। আপনি একবার আমার খাবারটা খাইয়া দেখেন, বারবার খাইয়া দেখেন, যদি ভালো না লাগে তাহলে টাকা ফেরত। আচ্ছা সে দেখান যাবো, হাত ধোয়ার পানি কই দাও। এই যে চাচা পানি, হ্যাঁ একটা দিয়ে নেব। আমি কি ডাকছি? তোর বাপে তো নিজেই আইছে। তাহলে তুই খাইতে কবি কেন? তুই আমার লগে প্রেম করে আমারে শেখা দিছিস, তোর প্রতিশোধ। খাবার বাড়ো। জি চাচা। আব্বা তোমার কি এনে খাওয়ানি লাগবো? হ্যাঁ খাওয়ান লাগবো। আমি খাম না, তুমি একলাই খাও। এত সুন্দর খাবার কে রান্না করছে? চাচা তুই এত সুন্দর রান্না করে তুমি ফুটপাতে বেচতেছো কেন? আশপাশ দিয়ে একটা দোকান লইতে পারতা। চাচা সেটা তো আমার ব্যবসা না, মাসিক বেতন চুক্তিতে আমি প্রেমিকা তোমার ছেড়ে চলে গেছে। আসলে আজকালকার মায়াগুলো তো একটু লোভী, যার কাছে একটু বেশি পায় এদিকে যায়। আচ্ছা একটা কথা কই, বলেন। আমারও খাবারের হোটেল আছে, তো ওইখানে তুমি চাকরি লও, তোমার আমি 10,000 টাকা দেবো। আব্বা তুমি কি টাকা লেগে আর এই চাকরি বদল করবো না। 5-10 হাজার টাকায় কি হয়? বিয়েটাও তো হইব না। কি কবি হইব না কেন? কোনো বাপেই তো তার মাইয়ারে আমার লোককে নিজেই দিবেন না, তাই ভাবছি বেশি বেতন না পাইলে চাকরিটা আর বদল করবো না। বাদ দাও আব্বা, এসব ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকবো। ওরে আমাকে হোটেল কি তুই চুপ থাক। এই বাবা, তোমারে আমি 12,000 টাকা দেবো, আর প্রতি বছরে 2,000 টাকার বেতন বাড়াই দেবো। আর নাকতি ওই যে আজমপুর বাস স্ট্যান্ডের পিছনে কাঁচা বাজারের লগে হচ্ছে কেয়ামনি খাবারের হোটেল। ঠিক আছে, কালকে চলে এসো কিন্তু। 35 জন না? আচ্ছা কি চলতে সব চলতো। এই খাবার কি তুমি রান্না করেছো? জি স্যার। এর আগে ঢাকার শহরে এরকম রান্না আমি কখনোই খাইনি। খুবই ভালো লেগেছে। এই যে, আর শোনো, এটা হচ্ছে আমার কার্ড। 5 স্টার রেস্টুরেন্টের আমি ম্যানেজার। যদি কখনো প্রয়োজন মনে হয় সাথে সাথে আমাকে। মাথা থেকে ভূতটা এখনো যায় নাই না? দেখছস, 200 টাকা খাইয়া 10 গুণ দিল বকশিস। 200 টাকা তো বিল, তুমি বকশিসের টাকা রাখা দাও, এটা তোমার টাকা। না না চাচা, এত টাকা দিয়ে আমি কি করবো? ব্যাচেলার মানুষ, রাখে। টাকা দিয়ে আব্বারে খুব পড়ানো হইতাছে না? এই টাকা আমি সুদে আসলে তুইলা নিব। মানে ভাঙা প্রেমও কিন্তু জোড়া লাগানো যায়। তোর লাগে প্রেম জোড়া লাগানো হচ্ছে, আমি কসু গাছের লাগে গলায় ফাঁসি দিই। দুদিন থাকবো ওইখানে, তুমি একটু দেখে শুনে হোটেলটা চালাইও। ঠিক আছে চাচা, আপনি একদমই চিন্তা করেন না, আমি আছি তো। জানি তো। ঠিক আছে। আই তোমার কি করতে আনছে? তুমি কি, আমার কিন্তু খুব রাগ হইতাছে। তুমি ওরে ডাক দিয়ে ঝাড়ি দাও এক্ষুনি। আচ্ছা তুমি রাগ করো না, আমি এখনই ডাকতেছি। এই বাবুর্চি, এত যখন খাবার কেউ রান্ধে? এত বাজে খাবারই যেমনি আঙ্গুল সাইডে সাইডে খাইতেছেন, ভালো খাবার হলে তো প্লেট শুদ্ধ খেয়ে লাইতেন। খাবার এই হোটেলে প্রতিদিনই খাই, বস্তি রান্না করে এই বাবু। ভাই বাদ দেন, মনে হইতেছে যাতে ঠিক তালে মাথা। আপনি ভবিষ্যৎ মালিক। আই তুমি যাও তো, ক্যাশে গিয়ে বসো। ওকে ডার্লিং। কি খুব মানাইছে না? তোর খুব ইচ্ছা না আমার এই বউ বানানোর, এই হোটেল নিজের নামে কইরা নেওয়া, বিয়ার পর আমার দিয়ে পাও টেপানো? কারণ আমি মাসে 30,000 টাকা বেতনের চাকরি করে, তোর মধ্যে এরকম 5-10 হাজার টাকা পায় না। কেয়া, ফারুক, হাসান, কই তোমরা? এদিকে আসো। পালারের টাকা ছিল, এই টাকা কই? চাচা ডয়ের লক করা ছিল না? লক করা থাকলে কি তুই টাকাগুলো নিতে পারতি? ভালো ভালো কইতাছি টাকাগুলো ফেরত দে। টাকা
চোর কখনো দেখছো চুরি করে শিকার করে? শুনো, কালকে রাত্রে আমরা দুজনে এখান থেকে চলে গেছিলাম, ও একলা খালি এই হোটেলে ছিল। ওই টাকা আব্বা, আমার আর কিছু কওয়ার নেই। ছি 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 ছি। হাসান, তোমার আমি কত বিশ্বাস করছিলাম, আমার বিশ্বাসের এই প্রতিদান দিলা, কি দরকার ছিল? চাচা কইলাম তো আমি টাকাটা নেই নি। আব্বা ওই স্বীকার না করলে ওর পুলিশে দাও। ঠিক আছে, আমি সব টাকা পরিশোধ করে দেব। চাচা আমি চলে যেতেছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হাসান, কিয়া ঘরোয়া হোটেলে আপনি কিছুদিন আগে আইছিলেন। আপনার কার্ডটা দিয়ে কইছিলেন আপনারা কল দিয়ে। আমার একটা কামের খুব দরকার ছিল। তাই? ওকে, কোনো সমস্যা নেই। আমার 5 স্টার যে রেস্টুরেন্ট আছে সেখানে তুমি জয়েন করবে। আমি খুব শীঘ্রই। আপা, হোটেল তো এক সপ্তাহ বন্ধ। মানে কেন ওই দিনে আপনারা তো টাকাটা নিলেন আপনি কি কইতাছেন এগুলা পাগলের মতো? কেন? আপনি আর আপনার বয়ফ্রেন্ড তো ক্যাশ থেকে টাকা নিয়েছিল, এলাকে তো আমি কিছু কই নাই। আপনি কিছু জানেন না? সত্যি করে কত টাকা কই? খেয়াল হয়েছি, কি করবি? কি হলো? ছোট লোকের বাচ্চা, চোরের বাচ্চা, চোর, তুই আমার টাকা ফেরত দে। কি করো আব্বা? না, কিছু করি না, এমনি বসে রয়েছি। হাসান নাই নাই, বাইরে কেউ নিয়ে গেছে। এখন কি করবো আব্বা বলতো? কি আর করুন, আর নাই, কাস্টমার নাই, দোকান বন্ধ, কি করবো আমি জানি না। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, ওরে আমি 5 স্টার হোটেলের বড় শেফ, আর মাসিক বেতনই 50,000 টাকা। আচ্ছা